হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমরা গেছিলাম আমাদের গ্রামের বাড়ি। সেখানে সুন্দর চড়ক পুজোর মেলা বসেছিল। তাই তোমাদের আজকে দেখাবো কীরকম কী মেলা বসেছে, মেলায় কি কি করলাম, কি কি কিনলাম, কেমন ঘুরলাম, সমস্তটা তোমাদের জানাবো। মেলা মানেই সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো গরম গরম জিলিপি, মালপোয়া আর তেলে ভাজা বড় বড় পাঁপড়। এই কাকিমা এবং কাকু তারা নিজেরাই একটা ছোট্ট দোকান দিয়েছে মেলার মাঝে, এবং তারা নিজেরাই কাজ করছেন, নিজেরাই পাঁপড় ভেজে কাস্টমারদের দিচ্ছেন। এখানে আইসক্রিমের স্টলও ছিল, প্রচুর লোকজনও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। মেলাটা গ্রামের ঠিক শেষ প্রান্তে হওয়ায় সেইখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই সমস্ত ভিডিওটাই কেমন অন্ধকার এসছে। যে কাকিমা পাঁপড় ভাজছিলেন সেই কাকিমাই আবার অর্ডারে চপ এসছে, তাই চপগুলো ভেজে রেডি করার চেষ্টা করছেন। চপগুলো তেলের মধ্যে দিতেই কেমন লাল লাল হয়ে ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। চপ ভাজা প্রায় শেষ, আবার অর্ডার চলে এসছে পাঁপড়ের, তাই কাকিমা পাঁপড়টা রেডি করে নিচ্ছেন। এই গ্রাম এবং শহরের মেলার মধ্যে রয়েছে অনেক তফাৎ। যখন তোমরা শহরের মেলায় যাও তখন দেখো বড় বড় রেস্টুরেন্ট, কিন্তু যখন তোমরা গ্রামের মেলায় আসবে তখন দেখবে একজন মানুষ একজন ছোট্ট ছোট্ট দোকান নিয়ে তাদের সাধ্য মতন বেচার চেষ্টা করছেন। পুরো মেলার মধ্যে রয়েছে একটি মাত্র গয়নার দোকান, তাই এখানে রয়েছে অনেক ভিড়। ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। এই মন্দিরকে ঘিরেই রয়েছে এই মেলাটা। মন্দিরের সামনেই রয়েছে কিছু মিষ্টি আইটেম, জানি না এগুলোর নাম ঠিক কী, তোমরা হয়তো জানলে বলতে পারো। এখানে ছিল বাচ্চাদের লাফানোর একটা জিনিস, যেটার নাম আমি এখন মনে করতে পারছি না। এবার রয়েছে কাকিমাদের কাপ প্লেটের দোকান। এখানে একটাই দোকান বসেছিল, সেটাও মাটিতে, তো সবাই সেটা ব্যস্ত ছিল কিছু কেনার জন্য। আগেই বলেছি জায়গাটা যেহেতু গ্রামের শেষ প্রান্তে, তাই খুব একটা আলো এখানে পৌঁছাচ্ছে না। আর এই দাদা কি সুন্দর হাতে সুন্দর করে জিলিপি ভেজে নিচ্ছেন, একের পর এক ছাড়তেই থাকছেন জিলিপিগুলো। এখানে শুধু জিলিপিতেই শেষ নয়, দেখো জিলিপির পাশাপাশি আরও সাদা ঝুড়ি, হলুদ ঝুড়ি, ভুজিয়া, চপ সব কিছু রয়েছে। কত লোকজন ছিল এখানে, যতগুলো দোকান বসেছিল তার থেকে লোকজনের হার বেশি ছিল, এই জন্য অনেক ভিড় ভিড় মনে হচ্ছিল। এখানে আমার বাবা মা দুজনেই চলে গেছে জিলিপি কিনতে। দোকানদার দাদার সঙ্গে কথা বলে জিলিপি নিচ্ছে। জিলিপি কেনা হয়ে গেলে আমরা খুঁজছিলাম আশেপাশে একটা ফাঁকা জায়গা, যেখানে গিয়ে আমরা জিলিপিটা খেতে পারি। এই দিদিও একজন গ্রামের বউ, তারা নিজের হাতে সমস্ত কিছু তৈরি করছে। কত লোকজন বন্ধু তোমরা দেখতে পাচ্ছ। একটুখানি এগোতেই আমরা একটা ফাঁকা জায়গা দেখে জিলিপিটা বের করলাম। বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো এখানে রয়েছে একটা ফুচকা স্টল, তারা তো ভীষণ ব্যস্ত ছিল ফুচকা দিতে দিতে। এখানে ছিল বাদাম ভাজার দোকান, তারপরে একটু এগোতেই আবার বেলুন, সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড ভিড় জায়গাটার মধ্যে। ছোট্ট গাড়ি, যেগুলো ছোটোবেলায় খুব বায়না করতাম বাবাকে কিনে দেওয়ার জন্য। আবার জিলিপির দোকান। বাড়ির জন্য গরম গরম কিছু জিলিপি কিনে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের জন্য টাটা।